দর্শক শ্রোতা বন্ধু আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও বেশ কিছু নতুন নতুন ক্লাস নিয়ে। তবে আজকে থেকে আমাদের নতুন বছরের বা নতুন সেশনের ক্লাস আজকে থেকেই বা এই ক্লাস থেকেই শুরু হচ্ছে। তাহলে নতুন সেশনের ক্লাস যখন শুরু হচ্ছে তাহলে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে নতুন সেলাইয়ের ক্লাস শুরু হচ্ছে মানে এখানে মনে হয় শুধু নতুনদের বা যারা আননোন বা যারা একেবারে নতুন তাদেরই শেখানো হবে। হ্যাঁ, একেবারেই কথাটা সঠিক নয়। নতুন ক্লাস শুরু হচ্ছে মানে অবশ্যই নতুন যারা একেবারে হাতে খড়ি প্রথম থেকে সেলাই শিখবে তাদের জন্যই কিন্তু এই সেশনগুলো শুরু হচ্ছে। তবে যারা অলরেডি সেলাইয়ের কাজ জানে বা অলরেডি সেলাইয়ের কাজের অনেক অভিজ্ঞতা আছে তাদের জন্যও কিন্তু এই সেশন থেকে শুরু হচ্ছে। তারা কিভাবে অন্যকে সেলাই শেখাবে এবং কিভাবে তারা একটা ট্রেনিং সেন্টার যদি চালাতে হয় সেই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোতে কিভাবে তারা ক্লাস নেবে বা ক্লাস করাবে বা স্টুডেন্টদের কিভাবে বোঝাবে সেলাই টেকনিক, কাটিং এবং সেলাইগুলো কিভাবে হয় সেই আর কি টোটাল ট্রেনিং এবং ট্রেনিং তো স্টুডেন্টদেরকে দেওয়া হবে এবং সেই সঙ্গে যারা ট্রেনার বা শেখাবে বা শিক্ষক যারা তারাও কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হবে। তাহলে আমরা যেহেতু একেবারে নতুন আজকেই প্রথম ক্লাস দিচ্ছি সেকেন্ড ফেজের, তার মানে কি আজকে তোমাদের সাপোজ মনে করেন নতুন একেবারে সেলাইয়ের কিছু জানো না, একদম নতুন আজকেই অ্যাডমিশান নিয়েছো এবং আজকেই তোমাকে ক্লাসে বসানো হয়েছে। তাহলে এই অবস্থাতে তোমাকে কি ধরনের ক্লাস দেওয়া হবে বা কি করতে হবে বা কি করণীয় তোমার সেই সম্বন্ধে আজকে বলা হবে। যেহেতু ক্লাস 1 বা ফার্স্ট ক্লাস বা ক্লাসের প্রথম দিন কি করণীয়। প্রথম কাজ, যে ট্রেনার এবং যে শিক্ষার্থী বা স্টুডেন্ট তাদের কি করণীয়। ট্রেনারকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা পুরো ক্লাসের, যেহেতু প্রথম দিন এটা, যদি এইটা কোনো গভর্নমেন্টের স্কিম বা গভর্নমেন্টের প্রজেক্ট হয়ে থাকে কিংবা নিজেরা আমরা অনেক ক্ষেত্রে কি হয় গভর্নমেন্টের স্কিম প্রজেক্ট থেকে ফ্রি অফ কস্টে সেলাই শেখানো হয়। আবার কি হয় আমরা নিজেরা কোনো ট্রেনিং সেন্টার নিজেরা খুলে এবং সেখানে পয়সা নিয়ে বা টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে যায় এই সমস্ত স্টুডেন্টরা শেখে। তাদের ক্ষেত্রে কি করণীয়, অর্থাৎ ট্রেনার যারা থাকবে তাদের আমরা বলবো প্রথমে স্টুডেন্টদের তাদের পুরো ইন্ট্রোডাকশানটা নিয়ে নিতে হবে এবং সেলাইটা তারা কেন শিখবে, সেলাইটা কি কেন শিখতে হবে তাদের সেই সম্বন্ধে তাদেরকে বলতে হবে। তাহলে আমি বলে নিই সেলাইটা কি, সেলাইয়ের কাজটা কি, সেলাই কাজের গুরুত্বটা কি। প্রথম ক্লাসেই কিন্তু স্টুডেন্টদের মাথার মধ্যে সেটা দিতে হবে সেলাই কাজের গুরুত্ব কী এবং সেলাই কাজ আমরা কেন শিখব এবং সেলাই কাজ যদি আমরা শিখি তার ভবিষ্যৎ কী আছে। এই টোটাল এই থিংসটাকে প্রথম দিনই স্টুডেন্টের মাথার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে স্টুডেন্টটা ইন্টারেস্ট থাকবে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ট্রেনিং সেন্টারে কি হয় স্টুডেন্টরা প্রথম দিন এলেই তাকে বিভিন্ন ধরনের কাপড় সেলাই ইত্যাদি ইত্যাদি, কাগজে কাটা, কাগজে ড্রয়িং করা ইত্যাদি ইত্যাদি দিয়ে দেওয়া হয়। তাতে কি হয় স্টুডেন্টদের কনসেন্ট্রেশন বা মনোযোগটা নষ্ট হয়। কেন হয়, একেবারে যদি প্রথম দিন হয় তাহলে তাকে বুঝতে হবে কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, কিভাবে অ্যাকচুয়াল সেলাই মেশিনের কাজ শিখতে গেলে কি কি জিনিস আছে আগে যদি আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিই তারপরে যদি করতে যাই তাহলে কাজটা আমার কাছে ইজি হবে। আর যদি আমরা তা না করে সরাসরি তাকে সেলাই মেশিনে বসিয়ে দিই প্রথম দিন থেকেই তাহলে কিন্তু সেই স্টুডেন্টের মনোযোগ হারিয়ে যাবে। সে প্রথম দিন আসবে, দ্বিতীয় দিন আসবে, তৃতীয় দিন আসবে, এক সপ্তাহ পর তার আর ভালো লাগবে না, তার কারণ সে কিছুই শিখতে পারবে না। শেখাতে হয় তাহলে আমরা কিভাবে শেখাবো। প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা স্টুডেন্টরা কেন সেলাই শিখবে। আমি বলেছি আজকে এই জিনিসটা তাদেরকে মাথায় দিতে হবে। এই সমগ্র চলমান পৃথিবীর বুকে সব থেকে সুন্দরতম প্রাণী কি কি আমি স্টুডেন্টদের কাছে প্রশ্ন করলাম সব থেকে সুন্দরতম প্রাণী কি আছে বা জীব কি আছে পৃথিবীর বুকে। তাহলে এক কথায় হবে মানুষ।
দিকে আমাদেরকে চলে যেতে হবে। স্টুডেন্টদেরকে প্রথমের গল্পটা একটু তাদের মাথায় দিতে হবে আদিম যুগ, অর্থাৎ আদিম যুগে মানুষ কী করতো? মানুষ কিন্তু কোনো রকম পোশাক পরতই না, কোনো রকম পোশাকের ব্যবহার তারা জানতো না। তাহলে পোশাকের ব্যবহার তখন তারা জানতো না, কিন্তু সেই তখনকার আদিম যুগের মানুষ আর এখনকার 2024 সালের সভ্য যুগের মানুষের সঙ্গে যদি আমরা তফাৎ করি, তাহলে কি তফাৎ আসবে? তাহলে তারা এই সভ্য সমাজের যে সমস্ত পোশাক থেকে শুরু করে, কালচার থেকে শুরু করে, সেই সমস্ত আদিম যুগের মানুষ কিছুই জানতো না। যত দিন যাচ্ছে তত আমাদের কিন্তু আপগ্রেড বা আপডেট হচ্ছে। দেখুন, প্রথমে কিন্তু কোনো মানুষ পোশাক পরতো না, তারপরে আস্তে আস্তে পোশাক গাছের ছাল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে তারা কিন্তু পোশাক স্টার্ট করলো। সেকেন্ড ফেজে আস্তে 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 কিন্তু মানুষ পোশাকের ব্যবহার বা সুতোর ব্যবহার বা কাপড়ের ব্যবহারে এলো। এইবার যখন কাপড়ের ব্যবহারে তারা আসছে, তারা কিন্তু প্রথমেই দেখবে, প্রথমে আজকের ডেট বা আজকের ডেট থেকে তোমরা 20 বছর বা 10 বছর বা 30 বছর পিছনে যাও, তখনকার দিনে দেখবে, তখনকার দিনে কী হতো? কোন রকম ফ্যাশনেবল, আজকের ফ্যাশনের সঙ্গে তখনকার ফ্যাশনের কিন্তু অনেক তফাৎ। তখন কী হতো? মানুষ ঢিলে ঢালা পোশাক এই ধরনেরই আর কি তখন চলাচল ছিল, এবং তখন কিন্তু এত উন্নত মানের, এত উন্নত প্রযুক্তি কিন্তু ছিল না। তখন সাধারণ একটা আর কি ঢিলে ঢালা পোশাক হতো। আস্তে আস্তে আজকে ডেটে দেখো কত ধরনের রং বেরঙের, কত ধরনের ডিজাইন, কত ধরনের আপগ্রেড ভার্সান চলে এসছে পোশাকের। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে এই যে আপগ্রেড ভার্সানটা এলো, এটা কারা নিয়ে এলো? আজকে এই যে তোমরা যারা শিখছো, আমার অপোজিটে যারা বসে আছো বা যে সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওগুলো দেখছো, আজকে তোমাদের যে ইচ্ছে বা আগ্রহটা হয়েছে এই সমস্ত কাজ শেখার বা এই সমস্ত যারা কাজ জানে, আজকে আপগ্রেডটা কিন্তু তারাই এনেছে। আজকের ডেট থেকে আগামী 10 বছর পরে যাও, কি হবে? আরও উন্নত মানের পোশাক আসবে, আরও উন্নত ডিজাইন আসবে, আরও বিভিন্ন কিছু চেঞ্জেস আসবে। তাহলে যদি আমরা এই যে শিল্পটা, পোশাক শিল্পটা, একটা জিনিস মাথায় রাখতে হবে, পোশাক শিল্পটা কি? পোশাক শিল্প এমনই একটা শিল্প, পৃথিবীর বুকে 3টে শিল্প কখনোই কোনো দিনই বন্ধ হবে না। নাম্বার 1, খাদ্য বা খাদ্য সামগ্রী বা খাদ্য সামগ্রী নিয়ে যদি কেউ বিজনেস করে বা খাদ্য সামগ্রী প্রোডাকশান বা বিভিন্ন, এক কথায় খাদ্য ছাড়া কিন্তু মানুষ একটা দিনও বাঁচতে পারবে না, একটা দিন 2টো দিন হার্ডলি, তারপরে কিন্তু মানুষ আর থাকবে না। সেকেন্ডলি, খাদ্যর পর হচ্ছে আমাদের বাসস্থান, এবং সেই সঙ্গে কিন্তু আমাদের বস্ত্র বা পোশাক। এই 3টি ছাড়া কিন্তু মানুষ কখনোই আপগ্রেড বা চলতে পারবে না কখনো। তাহলে তার মধ্যে আমরা বেছে নিয়েছি কোনটা? পোশাক শিল্পটা বা বস্ত্র শিল্পটা। আজকে সারা পৃথিবীর বুকের মানুষ, যত যেখানে আছে মানুষ, সব জায়গার মানুষ কিন্তু পোশাক কিন্তু ব্যবহার করে। অর্থাৎ আজকে যদি আমরা এই শিল্পটাকে নিজেরা আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু এই শিল্পটাকে যদি আমরা নিজেরা ভালোবেসে কাজটা শুরু করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো দিন, এক কথায় বলতে গেলে, আমাদের কখনো কিন্তু ভাতের অভাব হবে না। সেকেন্ডলি, আমরা যখন এটাকে শিখব, তখন কিন্তু আমরা শুধু যে শিখে নিজেরাই কাজ করব এই রকম মনোভাব থেকে, এই টেন্ডেন্সিতে বিশেষ করে আমার স্টুডেন্টদের বলবো যে এই টেন্ডেন্সিটা দূর করবে। কেননা আমি শুধু নিজেই শিখব, শুধু তাই নয়, আমি এই শিক্ষাটাকে শিখে আমি ইন্ডাস্ট্রি লেভেল বা আমি পোশাক উদ্যোক্তা বা আমি বড় বিজনেসম্যান কিভাবে হব, এই থিংটা মাথায় রাখতে হবে। এমন থিং রাখবে না যে আমি সেলাই কাজ শিখব, এই দুটো একটা কাজ যেগুলো হবে হবে করে আমার দিন চলে গেলেই হলো, এই থিংটা রাখবে না।
আমাদেরকে থিঙ্কটাকে এমনভাবে তৈরি করতে হবে, এইটাকে যখন আমি শিখবো তখন আমি নিজে তো শিখবই, সেই সঙ্গে আরও 10 জন যারা জানে না তাদেরকে শিখিয়ে আমি কিভাবে একটা ছোট্ট প্রথমে কারখানা টাইপের বা ইন্ডাস্ট্রি টাইপের করে সেটাকে আস্তে আস্তে বড় করব কিভাবে, এবং সেই যে আমি পোশাকগুলো উৎপাদন করব সেগুলো কোথায় মার্কেটিং করব, কোথায় বিক্রি করব এবং কোথা থেকে কাঁচামাল নিয়ে আসব, আমরা কিভাবে প্রসেসিং করে আস্তে আস্তে বিজনেস গ্রো করব, সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমাদের এই সেশানে কিন্তু থাকবে। এই সেশন মানে শুধু একটাই ক্লাস, শুধু তাই নয়, আজকে থেকে ক্লাস কিন্তু তোমাদের স্টার্ট হলো। এমন কেউ ভাববে না যে আজকে তো শুধুমাত্র স্যার বকেই যাচ্ছে, ভাড় বকে যাচ্ছে, কোনো কাজ নেই, আজকে কি আমাদের তাহলে ক্লাসটা শুধু বেকার যাবে? আজকে কি ক্লাস বেকার যাবে? না, ক্লাস কখনো, কোনো ক্লাস, বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো স্টুডেন্টকে আমরা শিক্ষা দেব, আমরা প্রফেশনালি শিক্ষা দেব। এমন নয় যে কোনো দোকানে কাজ করতে গেলে দেখবে তোমাদের 2 বছর 3 বছর 4 বছর 5 বছর খাটিয়ে নেবে, কোনো রকম তোমরা কাটিং এগুলো শিখতে মানে খুব কম মানে শিখতে পারবে না, এটা বলা অন্যায় হবে আমার, কেননা এইটা একেবারে বলা উচিতও হবে না আমার, কেননা শিখতে পারবে, অনেক দেরি হবে। তার কারণটা কি? দেরি হওয়ার কারণটা কি? তার কারণ সেলাই, যে তুমি যেখানে কাজ শিখবে বা যেখানে তুমি কাজ করবে সেখানে তো কাটিং মাস্টার বা যে ওনার থাকবে তার তো অনেক কাজ থাকে, তার কাজ ফেলে তো তোমাকে আর কাজ শেখাবে না, তাহলে সে কাজ করবে, সেগুলো তোমাকে দেখে দেখে নিজে আয়ত্ত করতে হবে, এই একটা প্রসেস। আর আমাদের চ্যানেলে আমরা কিন্তু সেটা করব না, আমরা পুরোপুরি শেখানোর ওপরেই থাকব। তোমাদের যদি কোথাও কোনো রকম আটকে যায়, কোথাও বুঝতে অসুবিধা হয়, সরাসরি কমেন্ট বক্সে লিখবে, এবং সেই সঙ্গে আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের ব্রাঞ্চ আছে, এবং সেই সমস্ত ব্রাঞ্চে কিন্তু আমরা সরাসরি ক্লাস দিই, এবং সেই সমস্ত ক্লাসগুলো সেখানে সেলাই মেশিন থেকে পর্যাপ্ত সুতো, পর্যাপ্ত কাপড়, পর্যাপ্ত ইলেকট্রিক, সমস্ত কিছু ফ্রি অফ কস্টে কিন্তু আমরা স্টুডেন্টদের দিয়ে শেখাই। তার কারণ আমরা বিভিন্ন স্কিম, গভর্নমেন্টের স্কিমে কিন্তু আমরা স্টুডেন্টদের শিক্ষা দিই। তাহলে এই গভর্নমেন্টের স্কিমে শিক্ষা, এবং যারা নিজেরা শিক্ষা দেবে, যে প্রাইভেট ট্রেনিং সেন্টার খুলবে যেখানে স্টুডেন্টরা টাকা দিয়ে ভর্তি হবে, সেম একই ব্যাপার করবে। তার কারণ আমরা এখানে ফ্রি অফ কস্টে স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছি, মানে এই নয় যে আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করাচ্ছি, আমরা গভর্নমেন্টের স্কিমে করাচ্ছি, মানে গভর্নমেন্ট আমাদের সংস্থাকে টাকা পেমেন্ট করে দেবে স্টুডেন্টের হয়ে। ওকে, তাহলে আজকে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আজকে তোমরা এখানে শিখতে এসেছো, ট্রেনিংটা নিতে এসেছো সম্পূর্ণ বিনামূল্যে। অনেকে হয়তো ভাবতে পারে যে দেওর বিনামূল্যে শেখাচ্ছে, আজকে যাব, কালকে যাব না, পরশুদিন যাব, তারপর দিন যাব না, এইরকম করব, ব্যাস 2 মাস বা 3 মাস 4 মাস পর হয়তো যেদিন এক্সাম বা অ্যাসেসমেন্ট বা পরীক্ষা হবে সেদিন যাব, পরীক্ষাটা দেব, টুকে লিখে সার্টিফিকেটটা নিয়ে নেব। আমি এই সমস্ত টেন্ডেন্সি স্টুডেন্টদের আমি গেটের বাইরে বা গেট, আমার সেন্টারের গেট কোন দিকে সেই দিকটাও কিন্তু যেন না দেখে, আমি এই সমস্ত স্টুডেন্টদের বলে দেব। তার কারণ এখানে কোনো রকম চলবে না যে আমরা শুধু এই আড্ডা মারতে আসবো, একদিন আসবো, 2 দিন আসবো না, এরকম স্টুডেন্ট হলে তাদের আমাদের ইনস্টিটিউটে দরকার নেই। তার কারণ আমাদের ইনস্টিটিউটের সেই সমস্ত স্টুডেন্টদের দরকার যারা আগ্রহী, কাজ শিখবে, কাজ করবে এবং ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াবে, আমরা সেই সমস্ত স্টুডেন্টদের চাই। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা ফ্রি অফ কস্টে পাচ্ছ এটা ঠিক, কিন্তু তোমাদের হয়ে কিন্তু গভর্নমেন্ট তোমাদের হয়ে পয়সা পে করে দিচ্ছে। তাহলে একটা জিনিস আমি একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে এই আর কি ট্রেনিংটার গুরুত্ব কী। এই যে ট্রেনিংগুলোর গুরুত্ব দেখো, তুমি যদি আজকে একটা কোনো শপিং মল বা কোনো দোকান থেকে একটা, সাপোজ মনে করো আমি ধরো এই টি শার্টটা, বা তোমরা একটা নিজেদের পোশাক কিনে নিয়ে এলে এবং সেখানে দেখলে খুব ভালো লাগলো, এবং তোমরা বাড়িতে এসে দেখলে পোশাকটা বা প্রোডাক্টটা খুলে দেখলে নষ্ট, বা পোশাকই ধরি আমি, যেহেতু এটা আমাদের সেলাই রিলেটেড ক্লাস চলছে, ধরো তুমি একটা পোশাক বা শার্ট কিনে নিয়ে এসছো, শার্টটা বাড়িতে এসে দেখলে মিডিল দিয়ে কাটা আছে বা ছেঁড়া আছে, তাহলে তুমি কি করবে? শার্টটা সেটা কি তুমি নিজে পরবে, না কি আবার নিজের দোকানে আবার ফেরত দিতে যাবে বা চেঞ্জ করাতে যাবে? নিশ্চয়ই তোমরা ফেরত দিতে যাবে দোকানে। কেন যাবে দোকানে ফেরত দিতে? তুমি তো এসে দেখলে ফাটা। তার কারণ তুমি নিজে পয়সা পেমেন্ট করেছো, নিজের পয়সা দিয়ে কিনে এনেছো বলে তুমি ওটা দেখে নিজের দায়িত্ব করে তুমি আবার দোকানে গিয়ে ওটা চেঞ্জ করিয়ে নিয়ে আসছো।
ঠিক এই রকমই তোমাদের হয়ে গভর্নমেন্ট পয়সা দিচ্ছে, আজকে তোমাদের পোশাক ছেঁড়া বলে তোমরা দোকানে গিয়ে ফেরত দিচ্ছ, যাচাই করে নিচ্ছ, দোকানদারকে কথা শোনাচ্ছ। ঠিক ওই রকমই তোমরা যদি আজকে এখানে শিখতে না পারো বা তোমরা যদি বদমাইশি করো বা না শেখো, তাহলে কিন্তু গভর্নমেন্ট বা যারা পয়সা দিচ্ছে আমাদেরকে, তারাও কিন্তু দেখে নেবে যে আপনাদেরকে আমরা এতগুলো স্টুডেন্ট দিলাম, তারা কি শিখলো, তারা কি করছে, এগুলো কিন্তু যাচাই করে নেবে। অতএব এই কারণেই বলবো, তোমরা কিন্তু কেউ কামাই, বিশেষ করে আমাদের যে ক্লাসগুলো দেব, কামাই ক্লাস যেন কেউ কামাই করবে না। ওকে, সেকেন্ডলি আরও একটা কথা বলে দিই আমি, বেশি আমি ক্লাসটা লম্বা করব না, তার কারণ এখানে আমি ট্রেনারদের বলছি, স্টুডেন্টদের তো এতক্ষণ আমি যা বলার বলে দিলাম। ট্রেনাররা কি করবে, এই প্রথম দিন ক্লাসে এসেই প্রথমেই তোমরা কোনো স্টুডেন্টদের কোনো রকম কাজ দেবে না। প্রথম দিন স্টুডেন্টদের সঙ্গে ভালো ব্যবহার করবে, স্টুডেন্টদেরকে টোটাল তাদেরকে মোটিভেট করবে, এই সেলাইটা তারা কেন শিখবে, তারা এই সেলাই শিখলে তাদের ভবিষ্যৎ কি, পুরো মোটিভেটটা করবে। যদি, এবং আমি আরও একটা বলে দিচ্ছি, অনেক ক্ষেত্রে কি হচ্ছে, আমার স্টুডেন্টরা কিন্তু অনেকে এই অনলাইন থেকে দেখে দেখে শিখে, প্রচুর স্টুডেন্ট আমার, যাই হোক, এটা আমার মানে কি বলবো, এটা খুব ভালো লাগে যখন আমার স্টুডেন্টরা আমার কমেন্টে এসে লিখে, স্যার আপনার ক্লাস দেখে আমরা এই দোকান খুলেছি বা এই কাজটা শিখতে পেরেছি বা এই পোশাকটা বানিয়েছি। আমার সত্যি বলছি, সেই সমস্ত স্টুডেন্টদের মানে আমার খুব গর্ব হয়, সেই সমস্ত স্টুডেন্টদের যারা কোথাও আমার ক্লাস ফিজিক্যালি না করে বা কোনো রকম আমাকে সামনাসামনি না দেখে, শুধুমাত্র আমার ভিডিও দেখে বেশ কয়েকটা স্টুডেন্ট আমার নিজেরা কাজ শিখে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং দোকান খুলেছে। অনেক ভিডিওর দেখবে কমেন্টে তারা লিখেওছে। তো যাই হোক, স্টুডেন্টদের আমি বলে দেব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই কাজগুলো শিখবে। এবং আর এই লেখাপড়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ। স্কুল কলেজের লেখাপড়াগুলোকে আমরা কি বলি সাধারণত, সেটা হচ্ছে পুঁথিগত শিক্ষা। আর আমরা যে শিক্ষাটা আজকে নিচ্ছি, সেটা কোন শিক্ষা, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। পুঁথিগত শিক্ষা তোমরা স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, বন্ধুবান্ধবদের দেখে টিউশনের নোট ফোট পড়ে নকল করে হলেও তোমরা পরীক্ষা দিয়ে টুকে পাস করে হলেও তোমরা পাসটা করবে, সার্টিফিকেটটা পাবে। কিন্তু এখানে আজকে যদি তোমরা ওই পদ্ধতি অবলম্বন করতে যাও যে আমরা যাব না, বন্ধু বান্ধবদের দেখে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দেবো, তাহলে কী হবে, তোমাদের শুধুমাত্র কাগজের সার্টিফিকেটই থাকবে, তোমরা নিজেরা কখনো নিজেদের ডেভেলপ করতে পারবে না। এবং সেই সময় তোমরা কি করবে, যে আমরা এতদিন সময় দিয়েছি, সেন্টার কিছুই করেনি, আমরা শিখতে পারিনি। এই বদনামটা তোমরা করো যারা এই রকম ধরনের টেন্ডেন্সি নিয়ে ক্লাস কামাই করো, তারাই এগুলো হয় তাদের ক্ষেত্রে। যারা রেগুলার ক্লাস করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো রকম প্রবলেম হয় না। তো যাই হোক, তোমরা, আমি ট্রেনারদের বলছি, ট্রেনাররা প্রথমে যদি 4 ঘন্টার ক্লাস হয়, তাহলে মিনিমাম 1-1.5 ঘন্টা তাদের এই বিষয়টা নিয়ে পুরোটা তাদেরকে সরবরাহ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তারা এটার গুরুত্ব কী সেটা বুঝিয়ে নেবে। সেকেন্ডলি, মিনিমাম আধা ঘন্টা যে প্রজেক্ট যদি গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে হয়, তাহলে আধ ঘন্টা তাদের এক্সট্রা ক্লাস দিতে হবে। তাদের সেই প্রজেক্ট সম্বন্ধে বোঝাতে হবে, কোথা থেকে করাচ্ছে, কেন করাচ্ছে, সেই কিউপি মডেলটা কি আছে, কিউপি মডেলটার মধ্যে কি থাকে, এইগুলো আর কি তাদেরকে বোঝাতে হবে আরও আধ ঘন্টা। সেকেন্ডলি, যখন আমার মোটিভেশন 1 ঘন্টা, কিউপি আর বিভিন্ন স্কিমের আধ ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল, আমাদের আরও আধা ঘন্টা কি হবে, আমরা বিভিন্ন টুলস ইকুইপমেন্ট আমরা তাদের চেনাবো, কোনটাকে কি বলে, কোনটাকে স্কেল বলে, কোনটাকে হিপ কার্ভ স্কেল বলে, কোনটাকে ফ্রেঞ্চ কার্ভ বলে, কোনটাকে আর কি আর্মহোল স্কেল বলে, কোনটাকে ইঞ্চি টেপ বলে, কোনটাকে সিজার বা কাঁচি বলে। এই সম্পর্কে টোটাল টুলস ইকুইপমেন্টগুলো আমরা কিন্তু তাদেরকে সম্পূর্ণ হাতে নেড়ে চেড়ে তাদেরকে দেখাবো, এবং কিভাবে সেগুলো পরিচালনা করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখাবো। ওকে, এইটা দেখাতে দেখাতে যদি একটা ব্যাচে 30 জন হয়, তাহলে কিন্তু আধা ঘন্টাতে এইগুলো হয় না। তারও যদি আমি মিনিমাম আধা ঘন্টা দিতে হবে এখানে, তাহলে আমার 2 ঘন্টা গেল। বাকি 2 ঘন্টা তাদের
প্র্যাকটিক্যাল হবে। এবং প্র্যাকটিক্যালটা কি, এইখানে অনেকেই ভাবতে পারে যে আজকে নতুন আমরা কি প্র্যাকটিক্যাল করব। তাহলে নতুন যারা, একেবারে আমি ট্রেনারদের বারবার বলছি, নতুনদের প্র্যাকটিক্যালটা প্রথম দিন কি হবে, প্রথম দিন সেলাই মেশিনের ববিন কেসটা বের করে নিতে হবে। এবং ববিন কেসটা বের করে নেওয়ার পর চাপ বা প্রেশার ফুট বা চাপটাকে আমরা তুলে রাখবো এবং সেলাই মেশিনটাকে আমরা সোজা পাকে ঘোরানোর প্র্যাকটিসটা করাবো। কিভাবে? হাত দিয়ে ঘোরাবে, পায়ের ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। এবং এখানে কিন্তু শুধু সারা দিন 2 ঘন্টা, প্রথম ক্লাসের প্রথম দিনের 2 ঘন্টা তারা শুধুমাত্র মেশিন সোজা দিকে ঘোরানোর প্র্যাকটিসটাই করবে। এটাই হচ্ছে প্রথম দিনের প্র্যাকটিক্যাল। এইটা প্র্যাকটিক্যালটা এই মেন সেলাই মেশিন শেখার বা সেলাই মেশিনে কাজ শেখার একটাই শিখতে হয়, সেটা হচ্ছে তাদেরকে সেলাই মেশিনের ব্যালেন্স। তাছাড়া আর কিচ্ছু শিখতে হয় না। তাছাড়া কাটিং বলো, সেলাই বলো, এগুলো আমার ক্লাস যারা করবে হার্ডলি একটা পোশাক, একটা ক্লাসই যথেষ্ট আমার কাছে। অতএব কাটিং সেলাই নিয়ে তোমাদের কোনো রকম চিন্তার কিচ্ছু নেই। সরি, বিশেষ করে কাটিংটা নেই। তার কারণ সেলাইটা তো প্র্যাকটিসের ব্যাপার, যে যেমন প্র্যাকটিস করবে তার তেমন ফিনিশিং হবে। অতএব প্র্যাকটিসটা তোমরা ভালো করে করবে। ওকে, সমস্ত স্টুডেন্টদের ওকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। প্রথম ক্লাস, চলো আবার দেখা হবে পরবর্তী সেকেন্ড ক্লাসে। আমরা পরের দিন আবার তোমাদের সঙ্গে আলোচনা করব প্র্যাকটিক্যাল থিওরি A to Z। আমরা এই সেশানে সমস্ত কিছু শিখিয়ে দেব। ওকে, বাই বাই।